হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদিলস মম ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিন কী কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। আজকে দুপুরবেলা রান্নার প্রস্তুতি চলছে। এখানে আজকে ছিম রান্না করব, ছিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য এখানে ছিমটা কেটে নিচ্ছি। শীতকালীন সবজিগুলো খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে ছিমটাই বেশি ভালো লাগে। কার কার শীতকালীন সবজি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। আর এখানে করলা ভাজি করব আজকে, তাই করলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ছিমের সাথে কিছু আলুও দেবো, এই জন্য আলুগুলো কেটে নিয়েছি। তারপর করলাও কেটে নিয়েছি এখানে। করলার সাথে কিছু আলু কুচি করে দিয়ে দিব। করলার সাথে আলু কুচি করে দিলে বেশি ভালো লাগে খেতে। তো কাটাকাটি শেষ করে আমি এখানে দুপুরবেলা আদিলকে একটা আপেল কেটে দিচ্ছি। আপেলের খোসাটা ফেলে দিচ্ছি, ও আপেলের খোসা খেতে চায় না। সবসময় এভাবে দিতে হয় ওকে। সবসময় চেষ্টা করি ওকে দুপুরবেলা ফল খাওয়ানোর জন্য। ওকে আপেলটা কেটে দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে একটু ডালও রান্না করব। আদিলের বাবার ডাল খুবই পছন্দ। ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিব চুলায়। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিবেন। এইদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। করলা ভাজিটা হচ্ছে পাশের চুলায়, আর এদিকে ডালটাও রেডি হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম বিকালে নাস্তা বানানোর জন্য। আজকে বিকালে পপকর্ন করব, এর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে কিছু ভুট্টা দিয়ে দিয়েছি, স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন ভুট্টাটা ফোটা শুরু করবে তখনই ঢাকনা দিয়ে দিব। ভুট্টাগুলো যখন ফুটতে শুরু করে দেখতে খুবই ভালো লাগে। এইদিকে আদিল খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আদিল বাবা এখনও বাসায় আসেনি, অনেক দেরি হচ্ছে অফিস থেকে আসতে। এই তো কিছুক্ষণ পরে আদিল বাবা চলে আসছে। আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে। তো এখানে আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছি। ফুচকা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, আমার মনে হয় সবারই ভালো লাগে। কার কার ফুচকা দেখে খেতে ইচ্ছে করছে বলেন তো। আদিলের বাবা ফ্রেশ হচ্ছে, আর এদিকে আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছি। এই তো সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আদিল ফুচকা খুবই পছন্দ করে, আর আজকের ফুচকাটা খুবই মজাও ছিল। ফুচকা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।